বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের বিষয় ম্যাথমেটিক্স, প্রোগ্রাম বিএসসি অনার্স থার্ড ইয়ার, কোর্স কোড 233705। কোর্সের নাম নিউমেরিক্যাল অ্যানালাইসিস। এটি আমাদের 9 নম্বর লেকচার। লেকচার শিরোনাম নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের কিছু সলভ প্রবলেম দেখব আজকে। লেকচার প্রদানে আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর। প্রথমে আমরা লেকচার আউটলাইন দেখে নেই। আমরা আজকের ক্লাসে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের কিছু সলভ প্রবলেম দেখব। আমরা ট্রাপিজয়েডাল রুল, সিম্পসনস 1/3 রুল, সিম্পসনস 3/8 রুল এবং ওয়েডেলস রুল প্রয়োগ করে কিছু সলভ প্রবলেম আমরা দেখব। আমরা প্রথমে কিছু ইউজফুল ফর্মুলা দেখে নেই। ট্রাপিজয়েডাল রুল, ইন্টিগ্রেশন x0 থেকে xn fx dx is equal to h/2 into y0 plus yn plus 2 into y1 plus y2 plus y3 plus y4 plus y5 dot 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 plus yn minus n-1। তার মানে হলো ইন্টিগ্রেশন x0 থেকে xn fx dx is equal to h/2 into first ordinate plus last ordinate plus 2 into sum of other ordinates. In this case, given interval x0 to xn can be divided in any convenient number of subintervals n. অর্থাৎ যখন আমরা ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করব বা যেটাকে হাফ রুল বলা হয়, তখন আমাদের যে ইন্টিগ্রালের যে ইন্টারভাল দেওয়া আছে x0 থেকে xn, এটাকে আমরা কতগুলো সাব ইন্টারভ্যালে ডিভাইড করব। ধরলাম n সংখ্যক সাব ইন্টারভ্যালে ডিভাইড করব এবং সেই n এর ভ্যালু হলো যে কোনো কনভেনিয়েন্ট নাম্বার। এজন্য কোনো ধরাবাঁধা নিয়ম নেই। সিম্পসনস 1/3 রুল, ইন্টিগ্রেশন x0 থেকে xn fx dx is equal to h/3 into y0 plus yn plus 2 into y2 plus y4 plus dot 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 yn minus 2 plus 4 into y1 plus y3 plus dot 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 yn minus 1। তার মানে হলো সিম্পসনস 1/3 রুলের ক্ষেত্রে ইন্টিগ্রেশন x0 থেকে xn fx dx এর ভ্যালু হবে h/3 into ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 2 into হবে সাম অফ অর্ডিনেটস উইথ ইভেন সাফিক্স প্লাস 4 into হবে সাম অফ আদার অর্ডিনেটস। এক্ষেত্রে সিম্পসনস 1/3 রুলে ইন্টিগ্রেশনের যে ইন্টারভাল দেওয়া থাকবে x0 থেকে xn, এটাকে ডিভাইড করতে হবে কতগুলো সাব ইন্টারভ্যালে, যেন সেই সাব ইন্টারভ্যালের সংখ্যাটা 2 এর গুণিতক হয়। আমরা এখানে n দ্বারা বুঝিয়েছি, এই ফর্মুলাতে n দ্বারা বুঝিয়েছি আমরা নাম্বার অফ ইকুয়াল সাব ইন্টারভ্যালস অফ দ্য ইন্টারভাল x0 থেকে xn, আর h দ্বারা বুঝিয়েছি আমরা ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ x ভ্যালুস, আর নাম্বার অফ অর্ডিনেটস ইজ অলওয়েজ ওয়ান মোর দেন নাম্বার অফ সাব ইন্টারভ্যালস n। অর্থাৎ যখন আমরা n সংখ্যক সাব ইন্টারভাল নিব, তখন অর্ডিনেটের সংখ্যা হবে n+1। তারপর আছে আমাদের সিম্পসনস 3/8 রুল, ইন্টিগ্রেশন x0 থেকে xn fx dx is equal to thrice h/8 into y0 plus yn plus 2 into y3 plus y6 plus y9 plus dot 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 yn minus 3 plus 3 into y1 plus y2 plus y4 plus y5 plus dot 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 yn minus 1। তার মানে হলো ইন্টিগ্রেশন x0 থেকে xn fx dx is equal to thrice h/8 into first ordinate plus last ordinate
plus 2 into sum of the ordinates with suffix multiple of 3, যেমন এখানে আছে y3 y6 y9 এইভাবে। তার মানে এই যে অর্ডিনেট গুলোর সাফিক্স 3 এর মাল্টিপল সেগুলো লিখবো, প্লাস 3 ইন্টু এই এখানে 3 ইন্টু সাম অফ আদার অর্ডিনেটস, অর্থাৎ যে অর্ডিনেট গুলোর সাফিক্স 3 এর মাল্টিপল না সেগুলোর সাম বের করে তাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা সিম্পসনস 3/8 রুলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের গিভেন ইন্টারভ্যাল যেটা থাকবে গিভেন x0 থেকে xn, এটাকে আমরা এমন সংখ্যক সাব ইন্টারভ্যালে ডিভাইড করব যেন সাব ইন্টারভ্যালের সেই সংখ্যাটা 3 এর মাল্টিপল হয়। তারপর আমাদের আছে উইডলস রুল, ইন্টিগ্রেশন x0 থেকে xn fx dx is equal to thrice s by 10 into y0 plus yn plus y2 plus y4 plus y8 plus y10 plus dot dot dot, এখানে আসবে আমাদের up to yn minus 2 plus 2 into y6 plus y12, এভাবে আসবে up to plus yn minus 6 plus 5 into y1 plus y5 plus y7 plus y11 plus dot 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 plus yn minus 1 plus 6 into y3 plus y9 plus y15 plus dot 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 yn minus 3। এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের যে ইন্টারভাল x0 থেকে xn সেটাকে আমরা কতগুলো সাব ইন্টারভ্যালে ডিভাইড করব যেন সেই সাব ইন্টারভ্যালের সংখ্যাটা 6 এর মাল্টিপল হয়। এখন আমরা 1 নম্বর প্রবলেমটা দেখি। ইন্টিগ্রেশন 0 to 1 1 by 1 plus x square, এটা ইভ্যালুয়েট করতে হবে, মান বের করতে হবে ইউজিং ট্রাপিজয়েডাল রুল। হ্যান্স অবটেইন দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পাই। ট্রাপিজয়েডাল রুলের সাহায্যে আমরা ইন্টিগ্রেশন 0 to 1 1 by 1 plus x square dx এর মানটা বের করব, তারপর সেখান থেকে আমরা পাই এর ভ্যালুটা বের করব। আমরা লক্ষ্য করি আমাদের যে ইন্টিগ্রালটা দেওয়া আছে তার ইন্টারভ্যাল হলো 0 to 1। যেহেতু ট্রাপিজয়েডাল রুলে এটা ইভ্যালুয়েট করতে হবে, তাহলে আমরা জানি ট্রাপিজয়েডাল রুলের ক্ষেত্রে আমাদের যে ইন্টারভ্যাল 0 to 1 আছে এটাকে আমরা যে কোনো সংখ্যক সাব ইন্টারভ্যালে ডিভাইড করতে পারি। আমরা এই ক্ষেত্রে 0 to 1 কে 10টা ভাগে ভাগ করলাম, অর্থাৎ সাব ইন্টারভ্যাল নিলাম আমরা 10টা। সাব ইন্টারভ্যাল 10টা মানে হলো আমাদের অর্ডিনেট হবে 11টা। তাহলে আমাদের প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের যে উইডথ হবে সেই উইডথটা হবে h is equal to, ফর্মুলা জানি আমরা, xn minus x0 divided by n is equal to লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো 1। তার মানে xn হলো আমাদের 1 আর x0 হলো 0, তাহলে সেটা হবে 1 minus 0 ডিভাইডেড বাই হবে n। n হলো আমাদের নাম্বার অফ সাব ইন্টারভ্যালস অফ দি ইন্টারভ্যাল অফ গিভেন ইন্টিগ্রাল। গিভেন ইন্টিগ্রালের আমাদের ইন্টারভ্যাল হলো 0 to 1, এটা সাব ইন্টারভ্যাল ধরলাম আমরা, n এর ভ্যালু 10, তাহলে 10 দ্বারা ডিভাইড করলে আমরা পাই h এর ভ্যালু 0.1। এখন আমরা y is equal to 1 by 1 plus x square এই ফাংশনটার কতগুলো ভ্যালু আমরা এখন হিসাব করব ফর ইচ পয়েন্ট অফ সাবডিভিশন। অর্থাৎ আমাদের যে 10টা সাব ইন্টারভ্যাল আছে সেই 10টা সাব ইন্টারভ্যালের যে সাবডিভিশন পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোতে আমরা ফাংশনাল ভ্যালুগুলো বের করব। আমরা এখানে খেয়াল করি
আমাদের x এর যে ভ্যালুগুলো সেটা আমাদের শুরু হবে 0 দিয়ে, আর আমাদের সাব ইন্টারভ্যালগুলোর উইডথ হবে, প্রশস্ততা হবে 0.1। তাহলে আমাদের লোয়ার লিমিট আছে 0, তাহলে x0 হবে 0, তারপর 0.1 করে বাড়তে থাকবে, তাহলে 0, তারপর হবে আমাদের 0.1, তারপরে আমাদের আবার 0.1 যদি আমাদের বাড়ে তাহলে সেটা হবে 0.2, আবার 0.2 এর সাথে যদি আমাদের 0.1 অ্যাড হয় 0.3, এইভাবে 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9 এবং 1 আসবে। আর প্রথমটা হলো x0, এইভাবে x1, x2, x3, x4, x5, x6, x7, x8, x9, x10 পর্যন্ত আমরা x এর ভ্যালু পেয়ে যাব, এবং তার করসপন্ডিং ভ্যালু আমরা বের করব, সেটা হলো y is equal to 1 by 1 plus x square, অর্থাৎ x0 যখন 0, অর্থাৎ x এর ভ্যালু যদি 0 বসাই 1 by 1 plus 0 স্কয়ার, তাহলে 1 হয়ে যাবে। আবার এখানে x এর ভ্যালু হলো আমাদের 0.1, তাহলে 0.1 যদি আমরা বসাই এখানে x এর জায়গায় 1 plus 0.1 হোল স্কয়ার, এটা ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই ভ্যালু পেয়ে যাব 0.99009। এইভাবে 0.2 বসালে আমরা y ভ্যালু পেয়ে যাব 0.96153। এইভাবে আমরা x3, x4, x5, x6, x7, x8, x9, x10 এর করসপন্ডিং y এর ভ্যালুগুলো পেয়ে যাব, এবং এই করসপন্ডিং ভ্যালুগুলোকে আমরা নাম দিলাম x0 এর করসপন্ডিং যে y এর ভ্যালু তার নাম ধরলাম y0, অর্থাৎ y0 এর ভ্যালু পাওয়া গেল 1। তারপর x1 এর করসপন্ডিং ভ্যালুর নাম দিলাম y1, অর্থাৎ y1 হলো 0.99009। x2 এর করসপন্ডিং ভ্যালু হলো y2, সেটা হলো 0.96153। এভাবে x3 এর করসপন্ডিং ভ্যালু হলো y3, যেটা হলো 0.91743। এভাবে আমরা পর্যায়ক্রমে y4, y5, y6, y7, y8, y9, y10 এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। এখন ট্রাপিজয়েডাল রুল আমাদের জানা আছে, সেটা হলো ইন্টিগ্রেশন x0 থেকে xn fx dx is equal to h by 2 into first ordinate plus last ordinate plus 2 into sum of other ordinates। তাহলে আমরা লক্ষ্য করি আমাদের ফার্স্ট অর্ডিনেট আর লাস্ট অর্ডিনেট কি আছে। ফার্স্ট অর্ডিনেট হলো আমাদের y0, সেটা হলো 1, আর লাস্ট অর্ডিনেট হলো আমাদের y10, সেটা হলো 0.5, আর এখানে y1 থেকে y9 পর্যন্ত এগুলো হলো আদার অর্ডিনেটস। তো ফর্মুলাতে যদি আমরা এই মানগুলো বসাই তাহলে আমরা পেয়ে যাব ইন্টিগ্রেশন 0 to 1 y dx, এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। এখানে h এর ভ্যালু আমরা বের করেছি আগে 0.1 ডিভাইড বাই 2 আছে, আর y0 আমরা দেখেছি 1 প্লাস y10 হলো 0.5, 2 ইন্টু আর y1 থেকে আরম্ভ করে y9 পর্যন্ত যে আদার অর্ডিনেটস গুলো আছে এগুলোর সাম করলে ক্যালকুলেটরের সাহায্যে আমরা পাবো 7.09977। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 0.784977। তাহলে ট্রাপিজয়েডাল রুলের সাহায্যে ইন্টিগ্রেশন 0 to 1 1 by 1 plus x square dx এর নিউমেরিক্যাল ভ্যালু হলো 0.784977। এখন আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে ট্রাপিজয়েডাল রুলের সাহায্যে এই ইন্টিগ্রালটার ভ্যালু বের করার পরে সেখান থেকে আবার পাই এর মান বের করতে হবে। তা আমরা জানি যে ইন্টিগ্রেশন 0 to 1 1 by 1 plus x square dx এটাকে লেখা যায় tan inverse x 0 to 1, কারণ ইন্টিগ্রেশন 1 by 1 plus x square dx এর ফর্মুলা হলো tan inverse x, আর লিমিট আছে 0 to 1। এখন যদি আমরা x এর জায়গায় আপার লিমিট 1 বসাই মাইনাস লোয়ার x এর জায়গায় লোয়ার লিমিট 0 বসাই, তাহলে আমরা পাই tan inverse 1 minus tan inverse 0। tan inverse 0 হলো 0, আর tan inverse 1 এর ভ্যালু হলো পাই বাই 4। তাহলে আমরা দেখলাম
ইন্টিগ্রেশন 0 to 1 1 by 1 plus x square dx 0.784977 আর সেটা ফর্মুলার সাহায্যে হয় পাই বাই 4 আমরা জানি। তাহলে এই দুইটা ভ্যালু সমান হবে, অর্থাৎ পাই বাই 4 is equal to 0.784977। সেখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাই এর ভ্যালু চলে আসবে 3.139908। এটা হলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। দিস ইজ দি রিকোয়ার্ড অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ পাই। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি। ক্যালকুলেট ইন্টিগ্রেশন 2 থেকে 10 1 by 1 plus x dx using Simpson's rule and trapezoidal rule. Hence identify between two which is more accurate. অর্থাৎ এই ইন্টিগ্রালটার ভ্যালু আমরা সিমসনস 1/3 রুল এবং ট্রাপিজয়েডাল রুলের সাহায্যে করব, এবং আমাদেরকে বলতে হবে কোন রুলটা বেশি অ্যাকুরেট। তাহলে আমাদের মনে আছে যে সিমসন 1/3 রুলের ক্ষেত্রে আমাদের যে গিভেন ইন্টিগ্রালের যে ইন্টারভ্যাল দেওয়া থাকে তাকে এমন সংখ্যক ভাগে সাব ইন্টারভ্যাল বের করতে হয় যেন সেই সাব ইন্টারভ্যালের সংখ্যাটা 2 এর গুণিতক হয়। তাহলে আমাদের এখানে ইন্টারভ্যাল আছে 2 থেকে 10, তাহলে 2 থেকে 10 এই ইন্টারভ্যালটাকে আমরা 8টা ইকুয়াল পার্টে আমরা ডিভাইড করব, এটা আমরা ধরে নিলাম। তাহলে এই 8 কিন্তু 2 এর গুণিতক। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের প্রশস্ততা বের করি বা উইডথ বের করি। সেই উইডথ h এর ফর্মুলা হলো xn minus x naught divided by n। xn হলো আপার লিমিট 10 আর x naught হলো লোয়ার লিমিট 2, তাহলে 10 minus 2 divided by n হলো আমাদের নাম্বার অফ সাব ইন্টারভ্যালস অফ দি ইন্টারভ্যাল অফ দি গিভেন ইন্টিগ্রাল। গিভেন ইন্টিগ্রালের ইন্টারভ্যাল হলো 2 থেকে 10, তার সাব ইন্টারভ্যাল ধরে নিছি আমরা 8, সেজন্য 8 দ্বারা ডিভাইড করলে ইট বিকামস 10 minus 2 মানে 8, 8 by 8 মানে 1, অর্থাৎ প্রশস্ততা হবে h এর ভ্যালু 1। অর্থাৎ x এর যে ভ্যালুগুলো আসবে তাদের মধ্যকার দূরত্ব থাকবে 1 করে। নাও উই কম্পিউট দ্য ভ্যালুজ অফ দি ফাংশন y is equal to 1 by 1 plus x। 1 by 1 plus x এই ফাংশনটা হলো y এর মান, সেই y এর মান বের করব উইথ রেসপেক্ট টু x এর ভ্যালু। কোথায়? ফর ইচ পয়েন্ট অফ সাবডিভিশন, প্রত্যেকটা পয়েন্ট অফ সাবডিভিশনে যে x এর মান থাকবে সে x এর মানের জন্য y এর মান বের করব। আমরা দেখি যে এখানে গিভেন যে ইন্টারভ্যালটা সেটা লোয়ার লিমিট ছিল 2, তাহলে আমাদের x নট হবে 2 আর আমাদের h মানে প্রশস্ততা তাহলে 1 করে বাড়বে, তাহলে 2 1 করে ইনক্রিজ হলে 3 হবে, তারপরে 1 বাড়লে 4, আবার 1 বাড়লে 5, এইভাবে 6 7 8 9 আপ টু আসবে আমার কত পর্যন্ত? 10 পর্যন্ত। তাহলে আপ টু 10। তাহলে প্রথমটা হবে x নট, তারপরে হবে x1 x2 x3 x4 x5 x6 x7 x8 পর্যন্ত আসবে। এখন এই x এর এই সমস্ত মানের প্রেক্ষিতে আমরা y এর মান বের করব y is equal to 1 by 1 plus x এর সাহায্যে। x যখন আমি 2 বসাবো এটা হবে 1 by 1 plus 2 মানে 1 by 3। যখন আমরা আবার x1 এর মান বসাবো 3, সেটা হবে 1 by 1 plus 3 মানে 1 by 4। x2 এর মান যখন 4 বসাবো এটা হবে 1 by 1 plus 4 মানে 1 by 5। এইভাবে আমাদের 1 by 6 1 by 7 1 by 8 1 by 9 1 by 10 1 by 11 পর্যন্ত আমরা পেয়ে গেলাম, যেগুলো যথাক্রমে এই 1 by 3 y0, 1 by 4 y1, 1 by 5 হলো y2, এইভাবে y3 y4 y5 y6 y7 এবং ফাইনালি 1 by 11টাকে ধরলাম আমরা y8। এখন সিমসনস 1/3 রুল আমরা জানি, সেটা হলো ইন্টিগ্রাল 2 থেকে 10 1 by 1 plus x dx is equal to ফর্মুলা হলো h by 3 into ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট। আমরা দেখি ফার্স্ট অর্ডিনেট হলো আমাদের y0, সেটা হলো আমাদের 1 by 3 প্লাস লাস্ট অর্ডিনেট হলো 1 by
11, তাহলে 1/3 প্লাস 1/11 প্লাস 2 ইন্টু সিমসন্স 1/3 রুলের ক্ষেত্রে হবে 2 ইন্টু সাম অফ দি অর্ডিনেটস উইথ সাফিক্স যেগুলো ইভেন নাম্বার জোড়। তাহলে আমাদের ইভেন অর্ডিনেট গুলো যদি আমরা খেয়াল করি সেটা হবে আমাদের y2 y4 আর হলো y6। তাহলে y2 হলো আমাদের 1/5, y4 হলো আমাদের 1/7 আর y6 হলো 1/9। আমরা এই ভ্যালু সমূহ যদি আমরা এখানে বসাই 1/5 plus 1/7 plus 1/9 plus 4 into sum of the odd ordinates। তাহলে odd ordinates কোনগুলো? সেটা হলো y1 y3 y5 আর হলো y7। সেই y1 এর মান 1/4, y3 1/6, y5 1/8 আর y7 1/10। এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই এবং ক্যালকুলেট করি তাহলে আমরা পাই 1.2996152। তাহলে সিমসন 1/3 রুলের সাহায্যে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন আবার ট্রাপিজয়েডাল রুল অ্যাপ্লাই করি। ইন্টিগ্রাল 2 থেকে 10 1/1 plus x dx is equal to, সেটা আমরা জানি h/2 লিখতে হয়, তারপরে ইনটু হবে ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট। এখানে আমাদের ফার্স্ট অর্ডিনেটটা হলো y0 আর লাস্ট অর্ডিনেট হলো আমাদের y8। y0 হলো 1/3 আর y8 হলো 1/11। তাহলে সেটা হবে আর প্লাস দিতে হবে 2 ইন্টু সাম অফ দি আদার অর্ডিনেটস, মানে y0 আর y8 বাদ দিয়ে যেগুলো আছে, অর্থাৎ y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4 প্লাস y5 প্লাস y6 প্লাস y7। এই মানগুলি বসানোর পরে ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করলে আমরা পাবো 1.307756133। এখন একটা এক্সাক্ট ভ্যালু দেখি আমরা কত। আমরা যে ডেফিনিট ইন্টিগ্রাল আমরা জানি সেই অর্থাৎ সেই সূত্রের সাহায্যে যদি আমরা বের করি তাহলে আমরা পাই ইন্টিগ্রাল 2 থেকে 10 1/1 plus x dx is equal to, আমরা জানি ইন্টিগ্রাল 1/1 plus x dx হলো ln 1 plus x, আর এখানে আমরা লিমিট বসাই 2 থেকে 10, তারপরে আমরা জানি সেটা এই x এর জায়গায় আপার লিমিট 10 বসাবো, মাইনাস দিয়ে আবার x এর জায়গায় লোয়ার লিমিট 2 বসাবো। এর ক্যালকুলেট করলে আমাদের হবে ln 1 plus 10 মানে ln 11 মাইনাস হবে ln 1 plus x এর 2 বসাইলাম 1 plus 2 তার মানে ln 3। ক্যালকুলেটরের সাহায্যে করলে আমরা পাই 1.299282984। এখন আমরা লক্ষ্য করি এই যে এক্সাক্ট রেজাল্ট ইন্টিগ্রালটার, এই রেজাল্টের কাছাকাছি রেজাল্ট কোনটা? সিমসন্স 1/3 রুলে যে ভ্যালুটা পেয়েছি 1.2996152 এই ভ্যালুটা, নাকি 1.30775613 পেয়েছি ট্রাপিজয়েডাল রুলের সাহায্যে এই ভ্যালুটা? আমরা দেখতেছি যে both results are approximately accurate। অ্যাপ্রক্সিমেটলি হিসাব করলে দুটোই কারেক্ট, কিন্তু এই দুটার মধ্যে সিমসন্স রুল ইজ মোর অ্যাকুরেট ইন দিস কেস। এই ক্ষেত্রে আমাদের যে প্রবলেম দেওয়া হয়েছে এই ক্ষেত্রে আমরা দেখলাম সিমসন্স রুল যেটা আসছে 1.2996152 সেই ভ্যালুটা অ্যাকুরেট ভ্যালুর কাছাকাছি, যেখানে অ্যাকুরেট ভ্যালু ছিল 1.299282984। এখন আমরা একটা অঙ্ক দেখার চেষ্টা করি। আমরা একটু হোয়াইট বোর্ডে আমরা একটা অঙ্ক করে আসি। যে প্রবলেমটাতে আমরা সবগুলো ফর্মুলার সাহায্যে আমরা সলভ করব। লক্ষ্য করো আমাদের একটা প্রবলেম আছে এখানে, আমাদের ইভ্যালুয়েট integral 0 to 6 dx by 1 plus x square। এই প্রবলেমটা সলভ করতে হবে ট্রাপিজয়েডাল রুলের সাহায্যে।
সিমসনস টু রুলস, মানে সিমসনসের যে দুটো রুল আছে, অর্থাৎ 1/3 রুল এবং 3/8 রুল, আর হলো ওয়াইডেলের রুলের সাহায্যে করতে হবে। তার মানে এটাকে আমরা ইভ্যালুয়েট করব। এ নাম্বারে হলো আমাদের ইভ্যালুয়েট করব ট্রাপিজয়েডাল রুল, ট্রাপিজয়েডাল রুলের সাহায্যে করব। তারপরে আমরা বি নাম্বারে ইভ্যালুয়েট করব সিমসনস টু রুলস এর সাহায্যে করব আমরা। আর একটা করব আমরা সেম প্রবলেমটাকে আমরা ইভ্যালুয়েট করব ওয়াইডেলস রুল। আচ্ছা, সলিউশনটা দেখি আমরা লক্ষ্য করি যে আমাদের যে ইন্টিগ্রাল দেওয়া আছে, এই ইন্টিগ্রালের লিমিট দেওয়া আছে আমাদের 0 to 6। তো প্রথমে আমরা ট্রাপিজয়েডাল রুলের সাহায্যে করব। আমরা জানি ট্রাপিজয়েডাল রুলের সাহায্যে করতে হলে আমাদের যে ইন্টারভ্যাল দেওয়া আছে 0 to 6, এটাকে যে কোনো সংখ্যক সাব ইন্টারভ্যালে এটা ডিভাইড করা যায়। আমরা এটাকে 6টা সাব ইন্টারভ্যালে ডিভাইড করি। আমরা ধরলাম 0 to 6 is divided into 6 sub intervals। তাহলে 6টা সাব ইন্টারভ্যালে আমরা এটাকে ধরলাম ডিভাইড করা হলো। যেহেতু সাব ইন্টারভ্যালে ডিভাইড করা হয়েছে, তা প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের প্রশস্ততা আছে, ধরলাম সেই প্রশস্ততার ভ্যালু হলো h। তাহলে h এর ফর্মুলা আমরা জানি, সেটা হলো xn minus x0 divided by n। তাহলে আমাদের xn টা কত আছে? xn হলো আমাদের আপার লিমিটটা আছে আমাদের 6, আর লোয়ার লিমিট হলো 0। তাহলে সেটা হবে 6 minus 0 ডিভাইডেড বাই হলো n, মানে নাম্বার অফ সাব ইন্টারভ্যালস। নাম্বার অফ সাব ইন্টারভ্যালস কত ধরেছি আমরা? 6। তাহলে ডিভাইড বাই হলো 6, তাহলে ইজ ইকুয়াল টু হয়ে গেল 1। এখন h বের করলাম, সাব ইন্টারভ্যালের সংখ্যা 6, এটা আমরা ধরে নিলাম। এই সাব ইন্টারভ্যালটাকে n ধরা হয়, n ইজ ইকুয়াল টু 6। এখন আমরা একটা টেবিল তৈরি করি যেখানে x এর ভ্যালুর প্রেক্ষিতে y এর ভ্যালুটা আমরা বের করব। অর্থাৎ প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের যে সাবডিভিশন পয়েন্ট আছে, সেই সাবডিভিশনের পয়েন্টে y এর মানটা কত হবে আমরা বের করি। তাহলে লেটস ফাইন্ড y is equal to y ভ্যালুটা হলো 1/1 plus x স্কয়ার। 1/1 plus x স্কয়ারের মানটা বের করব কোথায়? at each point of subdivision। অর্থাৎ 6টা সাব ইন্টারভ্যাল ধরেছি আমরা, 6টা সাব ইন্টারভ্যালের যে সাবডিভিশন পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোতে আমরা y এর মান বের করব। একটা জিনিস মনে রাখতে হবে, সাব ইন্টারভ্যালের সংখ্যা যত হবে, সাবডিভিশনের পয়েন্টের সংখ্যা একটা বেশি হবে। তাহলে এখন আমরা মানগুলি বের করি। তাহলে এখানে x এর ভ্যালু আর এখানে y এর ভ্যালু। x এর ভ্যালু আমাদের শুরু হয়েছে 0 দিয়ে, 0, আর আমাদের h এর ভ্যালু হলো 1, মানে 1 করে বাড়বে। তাহলে 0 প্লাস 1 করলে এটা 1 হয়ে গেল, আরো 1 করলে 2, তারপর হবে আমাদের 3, 4, 5, 6। এখন আমরা করেসপন্ডিং ভ্যালুগুলো বের করি। যখন x এর ভ্যালু যখন 0 হবে, তখন y এর ভ্যালু কত হবে? 1/1 plus 0 স্কয়ার, তার মানে 1/1, তারপর 1 হয়ে গেল। তারপর যখন এখানে 1 বসাবো, x এর জায়গায় 1 বসাবো, 1/1 plus 1 স্কয়ার, তার মানে 1/2। তাহলে ভ্যালুটা হবে 0.5।
এইভাবে যখন আমরা x এর ভ্যালু বসাবো 2, 1/1 প্লাস 2 স্কোয়ার মানে 1/1 প্লাস 4, তাহলে আমাদের 2 এর জন্য আমাদের ভ্যালু আসবে 0.2। আবার যখন আমরা x এর ভ্যালু বসাবো 3, তখন আসবে 1/1 প্লাস 3 স্কোয়ার মানে 1/1 প্লাস 9, তার মানে 1/10, তাহলে ভ্যালুটা আসবে আমাদের 0.1। এইভাবে যখন x এর জায়গায় 4 বসাবো তখন এই ভ্যালুটা আসবে 0.0588235 88235। আবার যখন আমরা x এর জায়গায় 5 বসাবো এখানে 1/1 প্লাস 5 স্কোয়ার, তখন এই ভ্যালুটা আসবে ক্যালকুলেটরের সাহায্যে 0.0384615। আবার যখন আমরা 6 বসাবো, x এর জায়গায় 6 বসাবো 1/1 প্লাস 6 স্কোয়ার, তখন আমাদের y এর ভ্যালু আসবে 0.0270270। এখন আমরা জানি যে এই প্রথম যে x এর ভ্যালু এটাকে ধরা হয় x0, তারপরেরটা হবে x1, পর্যায়ক্রমে x2, x3, x4, x5, x6। আর x0 এর করসপন্ডিং যে y এর ভ্যালু এটা হলো y0, তারপর এটা হলো y1, পরেরটা হলো y2, তারপর y3, y4, y5, y6। আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন প্রথমে আমাদের করতে হবে ট্রাপিজয়েডাল রুলের সাহায্যে। তাহলে ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলাটা আমাদের জানতে হবে। সেটা আমরা জানি যে ট্রাপিজয়েডাল রুলে যে ফর্মুলা সেটা হলো আমরা এখানে একটু মুছি। ট্রাপিজয়েডাল রুলের ফর্মুলাটা হলো আমাদের, আমরা লিখি এ নম্বরে, বাই ট্রাপিজয়েডাল রুল ইন্টিগ্রাল 0 to 6 dx by 1 plus x square is equal to h by 2 into আমাদের ফর্মুলাটা হলো ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট। তাহলে আমাদের ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট, ফার্স্ট অর্ডিনেট হলো আমাদের y0 আর লাস্ট হলো y6, তাহলে হবে y0 প্লাস y6 প্লাস হবে 2 into sum of the other ordinates। আদার অর্ডিনেটস আমাদের y0 আর y6 বাদ দিয়ে আদার আছে আমাদের y1, y2, y3, y4, y5। তাহলে 2 into y1 plus y2 plus y3 plus y4 plus y5। এখন যদি আমরা এই মানগুলি বসাই, h এর ভ্যালু আমরা পেয়েছিলাম 1, আর আমাদের y0 y6 y0 হলো 1 আর y6 হলো আমরা দেখলাম এখানে 0.0270 আর y1 y2 y3 y4 y4 y5 ভ্যালুগুলো আছে। এই সমস্ত মান যদি আমরা এখানে বসাই এবং ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা ভ্যালুটা পেয়ে যাব 1.4107985। তাহলে ট্রাপিজয়েডাল রুলের সাহায্যে আমরা ভ্যালুটা বের করলাম। এখন আমাদের সিম্পসনস 1/3 রুলের সাহায্যে করতে হবে। তাহলে সিম্পসনস 1/3 রুলের সাহায্যে করব আমরা এখন। তাহলে বাই
সিমসনস 1/3 রুল, এই ফর্মুলাটা আমাদের লিখতে হবে। তাহলে বি নম্বরে ছিল আমাদের সিমসনস 1/3 রুল বাই সিমসনস 1/3 রুল ইন্টিগ্রাল 0 to 6 dx by 1 plus x square, অর্থাৎ ইন্টিগ্রাল 0 to 6 y dx, যেখানে y বলতে হলো 1 by 1 plus x square। এই ভ্যালুটা হলো আমাদের, আমরা জানি যে সিমসনসের ক্ষেত্রে আমাদের সাব ইন্টারভ্যালের সংখ্যাটা হয় 2 এর মাল্টিপল, আমরা 6 ধরে করেছি এখানে সাব ইন্টারভ্যাল, তাহলে 6টা হলো 2 এর মাল্টিপল, তাহলে আমরা এটা সিমসনস 1/3 রুলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। সেই ক্ষেত্রে ফর্মুলা হলো আমাদের সিমসনস 1/3 এর ক্ষেত্রে যেটা 1/3 আছে এটা হয় h/3 ইন্টু আমাদের হয় ফার্স্ট অর্ডিনেট প্লাস ফার্স্ট অর্ডিনেট হলো y0 প্লাস লাস্ট অর্ডিনেট হলো y6 প্লাস হয় আমাদের 2 ইন্টু ইভেন অর্ডিনেটস। আমরা লক্ষ্য করি এখানে ইভেন অর্ডিনেটস হলো ফার্স্ট এবং লাস্ট বাদ দিয়ে ইভেন হলো আমাদের, একটা হলো আমাদের y2 আর একটা হলো আমাদের y4, তাহলে 2 ইন্টু হবে y2 প্লাস y4 প্লাস 4 ইন্টু sum of the other ordinates, that is sum of the odd ordinates। তাহলে ফার্স্ট এবং লাস্ট লিখে ফেলছি, ইভেন লিখে ফেললাম y2 y4, তাহলে আমাদের আর বাকি রইল y1 y3 y5, যে অড গুলো y1 প্লাস y3 প্লাস হলো আমাদের y5। এখন আমাদের সবগুলো ভ্যালু জানা আছে আমাদের, আমরা যদি এই মানগুলো এই টেবল থেকে এই মানগুলো এখানে বসাই ফর্মুলাতে এবং ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করি, তাহলে আমরা পাই 1.3661734। এখন আমরা সিমসনের আরেকটা রুল আছে, সেটা বলি আমরা 3/8 রুল। 3/8 রুলের সাহায্যে আমরা এটা করব। সেটা হলো বাই সিমসনস 3/8 রুল Simpson's 3/8 rule, Simpson's 3/8 rule, সেটা হলো ইন্টিগ্রাল 0 to 6 y dx, y বলতে আমাদের 1 by 1 plus x square, সেটা হলো 3/8 রুলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, সেটা ফর্মুলাতে আসে 3h/8 ইন্টু আমাদের সবসময় আসবে যেটা ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট, ফার্স্ট হলো y0 আর লাস্ট হলো y6, y0 প্লাস y6 প্লাস প্লাস আছে আমাদের 2 ইন্টু sum of ordinates with suffix divisible by 3, অর্থাৎ 2 ইন্টু আমাদের এইখানে অর্ডিনেট গুলো সাম করব, যেই অর্ডিনেটের সাফিক্স গুলো 3 দ্বারা আমাদের ডিভিজিবল হবে। যেমন আমরা লক্ষ্য করি y0 আর y6 বাদ দিয়ে আমাদের যদি y1 বিবেচনা করি, তো y1 সাফিক্স হলো 1, সেই 1টা 3 দ্বারা ডিভিজিবল না। তারপর এখানে আছে আমাদের, এখানে যদি y2 নেই, 2 এই সাফিক্সটা 3 দ্বারা ডিভিজিবল না।
যদি 3 নেই, হ্যাঁ 3টা 3 দ্বারা ডিভিজিবল, 4 ডিভিজিবল না, 5 ডিভিজিবল না, আর 6 তো নিতে পারবো না কারণ এটা ফার্স্ট এবং লাস্ট এখানে নিয়ে নিছি আমরা y6 আর y0 টা। তাহলে আমরা দেখলাম যে y0 থেকে y6 এর মধ্যে ফার্স্ট এবং লাস্ট বাদ দিয়ে শুধুমাত্র y3 থাকে, যেখানে 3 সাফিক্সটা 3 দ্বারা ডিভিজিবল হয়। তাহলে আমাদের ফর্মুলা হলো সিম্পসন 3/8 রুলের ক্ষেত্রে 3h/8 ইন্টু ফার্স্ট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 2 ইন্টু আমরা লিখবো সাম অফ অর্ডিনেটস উইথ সাফিক্স ডিভিজিবল বাই 3। তা শুধুমাত্র y3 টা হলো এই অর্ডিনেট যার সাফিক্স 3 টা হলো ডিভিজিবল বাই 3, প্লাস আমাদের হলো 3 ইন্টু সাম অফ দি আদার অর্ডিনেটস, অর্থাৎ যেগুলো সাফিক্সটা 3 দ্বারা ডিভিজিবল না, সেগুলো কোনটা? সেগুলো হলো y1 প্লাস y2, y2 প্লাস y4 প্লাস y5। এখানে y1 এই যে 1, y2 এর 2, y4 এর 4 এবং y5 এর 5, এই সাফিক্সগুলো 3 দ্বারা ডিভিজিবল না। এই অর্ডিনেটগুলোর সাম বের করে 3 দ্বারা আমরা মাল্টিপ্লাই করব। এখন এই ভ্যালু সমূহ বসাবো আমরা এখান থেকে, এই টেবিল থেকে যে আমরা ভ্যালু পেয়েছি আমরা সেই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো এবং ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করলে আমরা পাবো 1.3570808। আর ফাইনালি আমাদেরকে আরেকটা ফর্মুলার সাহায্যে করতে হবে, সেটা হলো ওয়াইডেলের রুলের সাহায্যে করতে হবে। তাহলে ওয়াইডেলের রুলের সাহায্যে আমরা পাই, আমরা ওয়াইডেলের রুলে জানি, আমরা ওয়াইডেলের রুলের ক্ষেত্রে সাব ইন্টারভ্যালের সংখ্যাটা এমনভাবে চুজ করতে হয় যেন সেটা 6 এর মাল্টিপল হয়। আমাদের মনে আছে আমরা প্রথমে এখানে সাব ইন্টারভ্যাল এর সংখ্যা n = 6 ধরেছিলাম, যেখানে 6 কিন্তু 6টা হলো আমাদের কি 6 এর একটা মাল্টিপল। সেজন্য আমরা এখানে ওয়াইডেল রুলটা অ্যাপ্লাই করতে পারবো। ওয়াইডেলের রুলে যে সূত্র, সেই সূত্র থেকে আমরা জানি যে ইন্টিগ্রাল 0 টু 6y dx এটা হবে 3h/10 আসে, এখানে ফর্মুলাতে আমরা দেখেছি, ইন্টু আসে আমাদের y0 প্লাস y6, এটা আসবে আমাদের y0 প্লাস y6 ফার্স্ট প্লাস লাস্ট অর্ডিনেট, এটা সাম আসবে, প্লাস আমাদের আসে 5 ইন্টু y1 প্লাস y5 আসে, প্লাস আমাদের আসে y2 প্লাস y4 আসে, প্লাস 6 ইন্টু y3 আসে। তাহলে আমরা ওয়াইডেলের যে রুল আছে আমরা দেখেছি, সেই রুল অনুযায়ী আমাদের এটা আসে। এখন যদি আমরা h এর মান y0, y6, y1, y5, y2, y4, y3 এই ফর্মুলাতে আমরা যদি এই মানসমূহ বসাই এবং ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেট করি, তাহলে আমরা পাই 1.3734474। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল ইন্টিগ্রাল 0 to 6 dx বাই 1 প্লাস x স্কোয়ার। এই ইন্টিগ্রালটার ভ্যালু বের করতে হবে ট্রাপিজয়েডাল রুলের সাহায্যে, সিম্পসনের দুটা রুল 1/3 এবং 3/8 রুলের সাহায্যে, আর হলো ওয়াইডের রুলের সাহায্যে। আমরা প্রত্যেকটি রুল ব্যবহার করে একই ইন্টিগ্রালের ভ্যালু আমরা বের করেছি এবং আমাদের লক্ষ্য করেছি যে এই ভ্যালুগুলো যেগুলো আসছে এগুলো অ্যাপ্রক্সিমেটলি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এগুলো আমরা জানি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা যে ভ্যালু বের করব সেগুলো হলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। বিভিন্ন রুলে প্রয়োগ করে আমরা দেখলাম যে ভ্যালুগুলো কাছাকাছি আছে, হ্যাঁ, এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেয়েছি আমরা। তো আশা করি তোমরা আজকের লেকচার থেকে কিভাবে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের উপরে বিভিন্ন ফর্মুলা প্রয়োগ করে অঙ্ক করতে হয় তা তোমরা বুঝতে পেরেছো।
তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী ক্লাসে আমরা আরেকটি টপিকের উপর আমরা আলোচনা করব। তোমরা এর মধ্যে তোমরা বাড়িতে আমরা যে অঙ্কগুলো আমরা আলোচনা করলাম সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।